নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার জার্নালিজমের সাজেশন দিচ্ছি। পেপার কোড JORG-DSE04T। যা সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর কিছু প্রশ্ন আছে যেগুলো গতবার এসেছে, এগুলো এবারে মান 5-এর জন্য আসতে পারে, এবং মান 10-এর জন্য যেগুলো এসেছে সেটা মান 5-এ এবং মান 5-এরটা মান 10-এ আসতে পারে, তাই জন্য ইনক্লুড করেছি। তোমরা না পড়লে না পড়তে পারো, তবে আমার মনে হয় একটু পড়ে রাখা ভালো, শর্ট নোটেও চলে আসতে পারে। তো ইউনিট 1-এর জন্য মান 5 পড়বে গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো, অথবা গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের ভূমিকার টিকা লেখো। সংক্ষেপে আলোচনা করো কিভাবে গণমাধ্যম ব্যক্তি ও সমাজের উপর প্রভাব ফেলে। গণমাধ্যম এবং সংস্কৃতি পরিবর্তন এই বিষয়ে একটি টিকা লেখো, অথবা গণমাধ্যম এবং সংস্কৃতি পরিবর্তনের টিকা। ভারতের গ্রামীণ ও শহুরে বিভাজনে গণমাধ্যমের ভূমিকা কি, অথবা ভারতের গ্রামীণ ও শহুরে বিভাজনে গণমাধ্যমের ভূমিকার টিকা। তৃণমূল স্তরের গণমাধ্যম বলতে কি বোঝো, এর গুরুত্ব আলোচনা করো, অথবা তৃণমূল স্তরের গণমাধ্যম টিকা। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে গণমাধ্যম কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভ হিসেবে কাজ করে, উদাহরণ সহ আলোচনা করো। একটা জিনিস বলে দিই যে এই সিলেবাসের এই যে সাজেশন দিচ্ছি এর মান 5-এর সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আচ্ছা, মান 10-এর এটা দিলাম। মান 10-এর আর পরের কোশ্চেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি বিস্তারিত আলোচনা করো। ভারতের প্রেক্ষাপটে গণমাধ্যম কিভাবে সংস্কৃতি পরিবর্তন এবং ঐতিহ্য বজায় রাখতে ভূমিকা নেয়। ভারতের গ্রামীণ ও শহুরে মানুষের জীবনে গণমাধ্যমের প্রবেশাধিকার এবং প্রভাবের ক্ষেত্রে কি পার্থক্য দেখা যায়, এই বৈষম্য দূর করার উপায় আলোচনা করো। ইউনিট 2 থেকে পড়বে মান 5, লিঙ্গ অধ্যয়নের মূল ধারণাগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা লিঙ্গ অধ্যয়নের মূল ধারণার টিকা। নারীবাদী তত্ত্বের মূল প্রতিপাদ্যগুলি কি কি, অথবা নারীবাদী তত্ত্বের মূল প্রতিপাদ্যের টিকা। ভারতের গণমাধ্যমে লিঙ্গ বিতর্কগুলির ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো, অথবা ভারতের গণমাধ্যমের লিঙ্গ বিতর্ক টিকা। গণমাধ্যম এবং লিঙ্গ তাত্ত্বিক উদ্বেগ এই বিষয়ে একটি টিকা লেখো, অথবা এরমভাবে আসবে গণমাধ্যম এবং লিঙ্গ তাত্ত্বিক উদ্বেগ টিকা। গণমাধ্যমে পুরুষালী ধারণা কিভাবে উপস্থাপিত হয়, অথবা গণমাধ্যমে পুরুষালী ধারণা টিকা। মান 10, লিঙ্গ অধ্যয়নের বিভিন্ন তাত্ত্বিক কাঠামো আলোচনা করো, এই কাঠামো কিভাবে গণমাধ্যমের লিঙ্গ রিপ্রেজেন্টেশন বুঝতে সাহায্য করে। ভারতের গণমাধ্যমে লিঙ্গ বৈষম্য কিভাবে প্রতিফলিত হয়, উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। গণমাধ্যম এবং নারীবাদী আন্দোলনের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। গণমাধ্যম কিভাবে নারীবাদী চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। গণমাধ্যমে পুরুষালী ধারণা নির্মাণের প্রক্রিয়া এবং এর সামাজিক প্রভাব আলোচনা করো। ইউনিট 3 থেকে মান 5 পর্যন্ত পড়বে, মান 5-এর পড়বে গণমাধ্যম, ক্ষমতা এবং প্রতিদ্বন্দ্বিতা এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো বা এর টিকা। ক্ষমতাহীনদের জনপরিসর বলতে কি বোঝো বা এর টিকা। গণমাধ্যম এবং সামাজিক পার্থক্য, শ্রেণী লিঙ্গ জাতি কিভাবে সম্পর্কিত, অথবা এর টিকা। এভাবেও আসতে পারে, প্রশ্ন হিসাবেও আসতে পারে বা টিকা, দুটোটি কিন্তু মান 5-ই থাকবে। বিভিন্ন ধরনের গণমাধ্যম যেমন রোমান্স, টেলিভিশন, সোপ অপেরা, স্পোর্টস কিভাবে সামাজিক বার্তা বহন করে। মান 10-এর জন্য এখান থেকে পড়বে গণমাধ্যম কিভাবে ক্ষমতা কাঠামোকে বজায় রাখে এবং চ্যালেঞ্জ করে, উদাহরণ সহ আলোচনা করো। জনপরিসর ধারণা আলোচনা করো, কেন কিছু তাত্ত্বিক মনে করেন যে ক্ষমতাহীনদের জন্য একটি পৃথক জনপরিসরের প্রয়োজন। গণমাধ্যম কিভাবে শ্রেণী, লিঙ্গ ও জাতিগত ভেদাভেদকে তুলে ধরে এবং শক্তিশালী করে, উদাহরণসহ ব্যাখ্যা করো। দেখো এখানে বহু প্রশ্ন রয়েছে যেগুলো মান 5-এ দেওয়া হয়েছে, সেগুলো মান 10-এও দেওয়া হয়েছে। মান 10-এর হিসাবে পড়ে রাখবে, তাহলে অবশ্যই মান 5-এও হয়ে যাবে। বিভিন্ন ধরনের জনপ্রিয় গণমাধ্যম কিভাবে সামাজিক মূল্যবোধ ও বিশ্বাসকে প্রভাবিত করে। ইউনিট 4 মান 5-এর জন্য মানবাধিকারের প্রধান তাত্ত্বিক দৃষ্টিকোণগুলি সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকারের ধারণার মূল সমালোচনাগুলি কি কি।
গণমাধ্যম কিভাবে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলি তুলে ধরে, এগুলো কিন্তু প্রত্যেকটা টিকা হিসেবেও আসতে পারে। মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। মান 10, মানবাধিকারের বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো এবং এই ধারণার সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। গণমাধ্যম কিভাবে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণসহ আলোচনা করো। বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে আলোচনা করো কিভাবে গণমাধ্যম মানবাধিকারের লঙ্ঘনের শিকার করে কণ্ঠস্বর তুলে ধরে এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠায় সাহায্য করে। মানবাধিকার এবং গণমাধ্যমের নৈতিক দায়িত্ববোধের মধ্যে সম্পর্ক আলোচনা করো। গণমাধ্যম কিভাবে সংবেদনশীলভাবে মানবাধিকারের বিষয়গুলি উপস্থাপন করতে পারে। এই হলো তোমাদের সাজেশন। এর মধ্যে বহু প্রশ্ন আছে যেগুলো মান 5-এও দিয়েছি, মান 10-এও দিয়েছি, তাই এগুলো ভালো করে পড়ো। মান 10টাকে ভালো করে পড়ো, তাহলেই মান 5 হয়ে যাবে, বা মান 5গুলো যদি ভালো করে পড়ো মান 10-এর বহু প্রশ্ন উত্তর তৈরি হয়ে যাবে। এগুলো ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। আর যে নোটস দিয়েছি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে মান 5-এরটা নিয়ে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।